নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে দুর্দান্ত স্বাদের এবং ঝটপট অল্প উপকরণ দিয়ে দারুণ একটা টেস্টি মিষ্টি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা শুধুমাত্র আমি সুজি দিয়েই বানিয়েছি। আর সুজি দিয়ে যে এরকম একটা সুন্দর মিষ্টি বানানো যায় তোমরা কিন্তু এই ভিডিও না দেখলে বুঝতেই পারবে না। তাহলে চলো বন্ধুরা, কিভাবে আমি এই দুর্দান্ত স্বাদের লাড্ডুটা বানিয়ে ফেললাম তোমাদের সঙ্গে ঝটপট শেয়ার করে ফেলি। তার আগে বন্ধুদের কাছে একটাই অনুরোধ, প্লিজ বন্ধুরা তোমরা ভিডিওটা পুরোপুরি দেখো, আর ভিডিও দেখার সময় একটা লাইক অবশ্যই দিয়ে দিও। তোমাদের একটা লাইক আমার নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। তাহলে চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে তাড়াতাড়ি রেসিপিটা শুরু করে দিই। বন্ধুরা, এই রেসিপিটি বানানোর জন্য গ্যাসে প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে 1 বাটি সুজি। তো আমি এখানে বাটির মাপ করে সুজিটা নিয়েছি, তোমরা চাইলে যে কোনো কাপ বা যে কোনো গ্লাসের মাপ নিয়ে নিতে পারো। এবার বন্ধুরা, সুজিটাকে আমি হালকা একটু ভেজে নেব 1 মিনিট মতো, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে। আর খুব বেশি কিন্তু এখানে সুজিটা ভাজা যাবে না, আর সুজির কিন্তু কোনো রকম কালার চেঞ্জ হবে না। তো গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি, একটু নাড়াচাড়া করে এটাকে ভেজে নেব প্রথমে। তো বন্ধুরা, এখানে 1 মিনিট মতো আমি সুজিটাকে হালকা একটু ভেজে নিয়েছি। তো সুজিটা ঠিক এইভাবেই ভেজে নিতে হবে। আর দেখো, এখানে সুজির কিন্তু কোনো রকম কালার চেঞ্জ হয়নি, জাস্ট একটু আমি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। তারপরে দেখো বন্ধুরা, এখানে আমি দিয়ে দিচ্ছি যেই বাটির মাপ করে সুজি নিয়েছিলাম সেই বাটির মাপ করে 2 বাটি এখানে দুধ দিয়ে দিচ্ছি। তবে তোমরা চাইলে এর জায়গায় জলও ব্যবহার করতে পারো। সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে টেস্টটা কিন্তু ভীষণই ভালো আসে। এবার দেখো বন্ধুরা, ভালো করে সুজিটা আমি মিশিয়ে নেব দুধের সঙ্গে। তারপরে এখানে সুন্দর একটা ডো রেডি করতে হবে। তো বন্ধুরা দেখো, ভালো করে কিন্তু নাড়াচাড়া করে আমি একটা সুজির সুন্দর ডো বানিয়ে নিচ্ছি। আর অনবরত কিন্তু এইভাবে নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু সুজিটা দলা ধরে যেতে পারে। তো ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে যে আমি মিষ্টিটা বানাতে চলেছি, মিষ্টিটা কিন্তু একদম ইউনিক, সুজির একটা দারুণ মিষ্টি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা তোমরা কোথাও স্কিপ করো না, পুরোটা দেখো, তাহলে কিন্তু খুব সহজে বুঝতে পারবে। আর এই মিষ্টিটা কিন্তু ভীষণই ভালো লাগে খেতে, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখো আমি কিভাবে একের পর এক স্টেপ বাই স্টেপ মিষ্টিটা কিভাবে বানাচ্ছি। সুজির ডোটা দেখো বন্ধুরা, এখানে খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। তো বন্ধুরা, সুজির ডোটাকে এইভাবে একটা থালার মধ্যে রেখে দিয়েছি। তারপরে হালকা একটু এইভাবে পাতিয়ে দিচ্ছি। আর আমি একটু ঠান্ডা করে নেব, তবে খুব বেশি ঠান্ডা করব না, হালকা একটু ঠান্ডা করে নিলেই হবে। তারপরে দেখো বন্ধুরা, যতক্ষণ একটু ঠান্ডা হবে ততক্ষণ কিন্তু ওপর থেকে আমি ঢাকা দিয়ে দেবো, নাহলে কিন্তু এই ওপরের দিকটা ড্রাই ভাব হয়ে যাবে। তো দেখো, একটা ঢাকা দিয়ে দিচ্ছি এইভাবে। তো বন্ধুরা, 5-6 মিনিট পরে ফিরে এলাম। আর ঢাকনাটা এবার সরিয়ে নেব। সুজির ডোটা কিন্তু আগের তুলনায় কিছুটা ঠান্ডা হয়ে গেছে, এখন কিন্তু হাত দিয়ে মেখে নেওয়া যাবে, এতটাই ঠান্ডা হয়েছে। তারপরে দেখো বন্ধুরা, সেই সুজির ডোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো 2 চামচ গুঁড়ো দুধ। আর এই গুঁড়ো দুধটা কিন্তু অপশনাল, তোমরা নাও দিতে পারো, তবে গুঁড়ো দুধ দিলে ভীষণই ভালো একটা টেস্ট আসে, তার কারণেই আমি কিন্তু অল্প একটু গুঁড়ো দুধ ব্যবহার করলাম। তো বন্ধুরা, তারপরেই দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি ফ্রুট কালার। তো ফ্রুট কালার আমি এখানে নিয়েছি অরেঞ্জ ফ্রুট কালার, 2 ড্রপ মতো দিচ্ছি। যেহেতু আমি সুজির আজকে লাড্ডু বানাবো, তার জন্যই কিন্তু ফ্রুট কালারটা 2 ড্রপ মতো ব্যবহার করলাম। তবে তোমরা চাইলে ফুড কালার ছাড়াও বানিয়ে নিতে পারো। ফুড কালারটা দিলে কালারটা একটু দেখতে ভালো লাগে, তাছাড়া কিন্তু আর কোনো পার্থক্য নেই। এবার সব কিছু ভালো করে হাত দিয়ে ঠেসে আমি এটাকে মাখিয়ে নেব। আর এই ঠেসাটা কিন্তু খুব ভালো করেই ঠেসতে হবে বন্ধুরা, যতটা ভালো করে ঠেসা হবে মিষ্টিটা কিন্তু ততটা পারফেক্টভাবে রেডি হবে। আবারও বলছি বন্ধুরা, এই লাড্ডু বানাতে চাইলে তোমরা ফুড কালার ব্যবহার করতে না চাইলে কোনো অসুবিধে নেই, ফুড কালার ছাড়াও কিন্তু খুব সুন্দরভাবে এই মিষ্টিটা বানিয়ে নেওয়া যায়। তো বন্ধুরা দেখো, এখানে সুজির ডোটা কিন্তু খুব সুন্দর করেই মেখে নিয়েছি। আর সুজির ডোয়ের কালারটা দেখো কতটা সুন্দর এসছে, হালকা একটু ফুড কালার দেওয়াতে। আর এইভাবে কিন্তু মসৃণ করে সুজির ডোটা মেখে নিতে হবে। তারপরেই বন্ধুরা, এই সুজির ডোটা থেকে আমি এক একটা করে বড় করে লেচি আমি এইভাবে কেটে নিচ্ছি।
তো এখানে আমার কয়েকটা বড় সাইজের লেচি কাটা হয়ে গেল। তারপরে দেখো বন্ধুরা, গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার মিষ্টিগুলো ভেজে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তেল। তো এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে। আর দেখো বন্ধুরা, নিয়েছি এখানে একটা গ্রেটার। আর গ্রেটারে যে এই বড় ছিদ্রটা আছে, এই ছিদ্রটা দিয়ে কিন্তু আমি মিষ্টিগুলো বানিয়ে নেব। এবার অল্প করে তেল আমি এই গ্রেটারের গায়ে লাগিয়ে দিচ্ছি। অবশ্যই বন্ধুরা তেল একটু লাগিয়ে দিবে, তাতে কিন্তু মিষ্টিগুলো বানাতে সুবিধে হবে। তো বন্ধুরা, এবার আমি দেখো সেই গ্রেটারের উপরে এক একটা যে আমি এইভাবে বড় করে লেচি কেটে রেখেছিলাম, আমি এইভাবে ঘষে ঘষে কিন্তু মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। খুবই সহজ দেখো বন্ধুরা বানানো। হালকাভাবে একটু এইভাবে টেনে টেনে দিলে খুব সুন্দরভাবে কিন্তু তেলের মধ্যে মিষ্টিগুলো পড়ে যাচ্ছে। তো বন্ধুরা, কিছুটা তেলের মধ্যে আমি এইভাবে দিয়ে দিয়েছি। আর এইগুলোকে আমি হালকা করে একটু ভেজে নেব, একদম কিন্তু কড়া করে ভাজবো না। আর খুব সুন্দর করে কম সময়ের মধ্যে বন্ধুরা ভাজা হয়ে যায়। কোনো রকম কিন্তু আমি লালচে করে ভাজছি না। দেখো বন্ধুরা, হালকা করে ভাজা হয়ে গেছে। আমি এবার তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। আর এইগুলো কড়া করে ভাজলে বন্ধুরা মিষ্টিগুলো খেতে একদমই ভালো লাগবে না, তার জন্য এরকম হালকা করেই ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখো, খুব সুন্দর করেই কিন্তু আমার এখানে মিষ্টিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আর কতটা পারফেক্টভাবে মিষ্টিগুলো ভাজা হয়েছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তারপরে দেখো বন্ধুরা, আমি একটা নিয়ে নিয়েছি মিক্সিং জার। আর মিক্সিং জারের মধ্যে আমি সব এই ভাজা মিষ্টিগুলো এর মধ্যেই ভরে নিচ্ছি। আর তারপরে আমি এগুলোকে কিন্তু একটু গুঁড়ো করে আনবো। তবে তোমরা না গুঁড়ো করেও কিন্তু এই মিষ্টিটা বানানো যায়। তবে দেখো, গুঁড়ো করে নিলে মিষ্টিগুলো দেখতেও ভালো লাগবে আর খেতেও বেশি ভালো লাগবে। তো যতটা পরিমাণ এখানে মিষ্টি ভাজা হয়েছে, আমি দুবার করে এগুলোকে আমি গুঁড়ো করে নেব একটু। তো বন্ধুরা, সবটা পরিমাণ আমি গুঁড়ো করে নিয়েছি। আর এখানে কিন্তু সুজির যে ভাজা সুজিগুলো এখানে কিন্তু একদম মিহি করে গুঁড়ো করিনি। দেখো বন্ধুরা, হালকা একটু এইভাবে দানা ভাব আছে। আর এইভাবে ঠিক রাখতে হবে, তাহলে মিষ্টিগুলো খেতে খুব বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, মিষ্টির জন্য এবার আমি চিনির শিরা বানিয়ে নেব। তো সেই বাটি দেখো, যেই বাটির মাপ করে আমি সুজি নিয়েছিলাম, সেই বাটির মাপ করেই দিয়ে দিলাম 1 বাটি চিনি। তো 1 বাটি সুজি নিয়েছিলাম, তার জন্য এখানে 1 বাটি চিনি নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি বন্ধুরা একই বাটির মাপ করে 1 বাটি জল। দিয়ে দিচ্ছি বন্ধুরা 3টে এলাচ দানা। আর এলাচ দানার মুখটা আমি একটু হালকা ফাটিয়ে নিয়েছি এইভাবে। তো এলাচটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, তার জন্য এলাচটা দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো, এখানে চিনি শিরাটা খুব সুন্দর করেই ফুটে উঠেছে। আর এখানে চিনি শিরাটা খুব বেশি ঘন করব না, একটু চিটচিটে ভাব হয়ে গেলেই কিন্তু হয়ে যাবে। এবার দেখো বন্ধুরা, আমি এখানে দিয়ে দিচ্ছি 2 ড্রপ মতো একইভাবে দিয়ে দিচ্ছি ফুড কালার, যেহেতু আমি এখানে লাড্ডু বানাচ্ছি। তো বন্ধুরা, এখানে খুব সুন্দর একটা কালার হয়ে গেছে। তো আমার কাছে অরেঞ্জ ফুড কালারটা নেই, তার জন্যই বন্ধুরা দেখো আমি দিয়েছি 1 ড্রপ ইয়েলো ফুড কালার আর 1 ড্রপ দিয়েছি রেড ফুড কালার। তো দুটো কালার মিক্সড করে কিন্তু অরেঞ্জ ফুড কালারটা হয়ে গেছে। তো তোমাদের কাছে অরেঞ্জ কালারটা থাকলে তোমরা সেটাই 2 ড্রপ মতো দিয়ে দিলেই হয়ে যাবে। আর এই চিনি শিরাটা হতে বন্ধুরা খুব বেশি সময় লাগে না। তো ভালো করেই ফুটে উঠেছে। আমি একটু চেক করে নেব চিনি শিরাটা একটু চিটচিটে ভাব হয়েছে কিনা। তো বন্ধুরা, এখানে চিনি শিরাটা কিন্তু চিটচিটে ভাব হয়ে গেছে। তো বন্ধুরা, চিনি শিরাটা তো এবার রেডি হয়ে গেছে। আমি এবার দেখো ভেজে রাখা সুজিটা দিয়ে আমি একটু চিনি শিরার সঙ্গে পাক করে নেব। তো পুরোটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপরে এই চিনি শিরার সঙ্গে আমি একটু পাক করে নেব। আর গ্যাসের ফ্লেমটা বন্ধুরা আমি মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখেছি। আর এই পাকটা কিন্তু করতে একটু হাতে সময় নিয়ে করতে হবে, একদম কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়ানো যাবে না। তারপরে দেখো বন্ধুরা, আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চারমগজ। আর চারমগজ যেভাবে লাড্ডুতে দেওয়া থাকে সেভাবে সামান্য একটু আমি এখানে দিয়ে দিলাম। তবে তোমরা চাইলে বাদামও দিতে পারো, বাদামগুলোকে ছোট একটু টুকরো করেও এর মধ্যে দেওয়া যায়। তো এবার কিছুটা দিয়ে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিয়ে আমি একটু পাক করে নিচ্ছি মিষ্টির সঙ্গে। তো বন্ধুরা, আজকের মিষ্টিটা কিন্তু ভীষণই টেস্টি। একবার হলেও তোমরা বাড়িতে বানিয়ে দেখো, আশা করছি ভীষণ ভালো লাগবে তোমাদের। আর বাড়ির প্রত্যেকেই কিন্তু ভীষণই পছন্দ করবে। তো এটা দেখে কেউ মনেই করবে না যে এটা সুজি দিয়ে বানানো হয়েছে, পুরো বাজারের কেনা লাড্ডুর মতো মনে হবে। তো বন্ধুরা, মিষ্টিটা কিন্তু খুব সুন্দর করেই পাক করা হয়ে গেছে।
আর এর থেকে বেশি পাক করব না, একটু নরম পাকের থাকলে মিষ্টিগুলো বানাতেও সুবিধে হবে আর খেতে বেশি ভালো লাগবে। আর বন্ধুরা, একটা তোমাদের আমি আজকে মিষ্টিতে কথা দিতে পারি যে মিষ্টিটা কিন্তু একবার বানালে বারে বারে বানাতে ইচ্ছে করবে, আর কাউকে খাওয়ালে সে বুঝতেই পারবে না যে এটা বাড়িতে বানানো মিষ্টি, একদম বাজারের কেনা মিষ্টির মতোই মনে হবে। দুর্দান্ত টেস্ট হয় বন্ধুরা। আশা করব তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবে, তারপরে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা মিষ্টিটা কতটা সুন্দর হয়। তো এবার দেখো মিষ্টিটা খুব সুন্দর করেই পাক করা হয়ে গেছে। আর তোমরা পাক করা হয়েছে কিনা বোঝার জন্য দেখো মিষ্টিটা একটা জায়গায় কিন্তু জড়ো হয়ে যাচ্ছে, দেখো মিষ্টিটা। আর মিষ্টিটা খুব সুন্দর করেই পাক করা হয়ে গেছে। তো যখন মিষ্টিটা পাক হয়ে যাবে তখন দেখো মিষ্টিটা এইভাবে কিন্তু জড়ো হয়ে যাবে, আর দেখেই বোঝা যাবে বন্ধুরা যে মিষ্টিগুলো বানানোর জন্য একদমই প্রস্তুত হয়ে গেছে। তো এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, তারপরেই তুলে নেব। আর এর থেকে বেশি কিন্তু শুকনো করার প্রয়োজন নেই, আমি এইভাবেই তুলে নিচ্ছি। তারপরেই দেখো বন্ধুরা, মিষ্টিটাকে আমি একটা থালার মধ্যে এইভাবে ঢেলে নিয়েছি, আর হালকা একটু ঠান্ডা করে নেব, কিন্তু একদম ঠান্ডা করা যাবে না। একদম ঠান্ডা হয়ে গেলে কিন্তু মিষ্টিটা বানানো যাবে না। আমি হালকা গিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি, তারপরেই আমি মিষ্টিগুলো বানিয়ে নেব। তো বন্ধুরা চলে এলাম, তবে এখানে কিন্তু মিষ্টিটা এখনও পুরোপুরি ঠান্ডা হয়নি, যথেষ্ট কিন্তু গরম আছে বন্ধুরা। এখান থেকে আমি অল্প অল্প করে নিয়ে এইভাবে মিষ্টি বানিয়ে নিচ্ছি। তোমরা মিষ্টির সাইজটা যেভাবে বানাতে চাও ঠিক সেইভাবেই বানিয়ে নেবে। তো আমি মাঝারি সাইজের বানিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা, ঠিক লাড্ডুর শেপে। হাত দিয়ে একটু গোল করে নেব। আর দেখো বন্ধুরা, এখানে খুব সুন্দরভাবে আমার একটা লাড্ডু কিন্তু রেডি হয়ে গেল। আর একই সাইজ করে আমি সব মিষ্টিগুলো বানিয়ে নেব। খুবই সহজ বন্ধুরা এই মিষ্টিগুলো বানানো। দেখো আমি একইভাবে সবকটা মিষ্টি বানিয়ে নিচ্ছি। আর মিষ্টিগুলো কিন্তু খুবই ভালো লাগে খেতে, আবারও বলছি। আরও খুব কম সময়ের মধ্যে দারুণ একটা টেস্টি মিষ্টি তোমরা এইভাবে বানিয়ে ফেলতে পারবে। দেখো আবারও একটা খুব সুন্দর করেই বানিয়ে নিলাম। এইভাবে সবকটা আগে বানিয়ে নিই বন্ধুরা, তারপরেই ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, মিষ্টিগুলো বানিয়ে নেওয়ার পর আমি এখানে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আর মিষ্টিগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে, আর এই লাড্ডুগুলো ভীষণই ভালো লাগে বন্ধুরা খেতে, অসাধারণ হয়। তোমরা তো দেখলে মিষ্টিগুলো বানানো কতটা সহজ, একদম কম সময়ের মধ্যে এরকম একটা সুন্দর সুজির লাড্ডু তোমরা বানিয়ে ফেলতে পারবে, যেটা খেতে প্রত্যেকেই ভীষণই পছন্দ করবে। তোমাদের একটা মিষ্টি আমি বন্ধুরা দেখো ভেঙেও দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে। তো দেখো বন্ধুরা কতটা পারফেক্টভাবে মিষ্টিগুলো আমি তৈরি করে ফেললাম। আর এই মিষ্টি দুর্দান্ত স্বাদের, একবার বানালে বন্ধুরা বারে বারে কিন্তু বানাতে ইচ্ছে করবে, আর একবার কাউকে খাওয়ালে সেও কিন্তু বারে বারে খাওয়ার ইচ্ছে করবে, তোমার কাছে ইচ্ছে প্রকাশ করবে। তাহলে চলো বন্ধুরা, আমার এই আজকের সুজি দিয়ে লাড্ডুর রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর যারা আমার ভিডিওটা পুরোপুরি দেখলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।